বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। শীতের মাঝে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়। শীতের আমেজ বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে, তবে জাঁকিয়ে শীতের দেখা নেই বাংলায়। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ। এর প্রভাবে ফের একটানা ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায়। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামী 5 দিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলায় ফের ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নতুন করে নিম্নচাপ, যার প্রভাবে শীতের মাঝেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলাগুলিতে। এদিকে জাঁকিয়ে শীতের দেখা নেই, যদিও বা ইতিমধ্যেই ঠান্ডার অনুভূত হচ্ছে একাধিক জেলাগুলিতে। তবে এখনও পর্যন্ত 20 ডিগ্রির নিচে তাপমাত্রা খুবই কম এলাকাতেই নেমেছে। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে নিম্নমুখী হয়নি। এরই মধ্যে বাংলার জেলাগুলিতে ফের কিন্তু বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে কি অবস্থা, কি আপডেট রয়েছে, রবিবার সকাল থেকেই কেমন থাকবে দিনভর আবহাওয়া, তারপরে আসব কোন কোন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি রবিবারের আপডেটে যাই, রবিবার অর্থাৎ 9 নভেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে সকালের দিকে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বা আকাশ থাকবে, যদিও বা কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে, যদিও বা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকার কোনো সম্ভাবনা রবিবার থাকছে না। আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটটা একটু দেখি, মালদহ জেলা এবং দুই দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু করে এদিকে রয়েছে কোচবিহার জেলা এবং কালিম্পং, দার্জিলিং এসব এলাকাগুলি। এছাড়া বিশেষ করে যদি আমরা দেখি শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ সকালের দিক থেকে থাকার সম্ভাবনা রয়েছে, যদিও বা এমনি একটু বেলার দিকে যদি যাই তাহলে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকটা মেঘাচ্ছন্ন ভাবটা কিন্তু একটু বেশি থাকবে দুপুরের পর থেকে। এবং বিশেষ করে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আর কোনো মেঘাচ্ছন্ন থাকবে না, শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দিকটা কিন্তু একটু মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে কিন্তু কোনো মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল আকাশে কিন্তু লক্ষ্য করা যাবে কলকাতা থেকে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কিছু কিছু এলাকায় যেমন চট্টগ্রাম বিভাগ, ঢাকা এসব অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এদিকটাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে দুপুরের পর থেকে। এবং যদি আমরা রাতের আপডেটটা একটু দেখি তাহলে রাতে কিন্তু আকাশ মোটামুটি পুরো পরিষ্কার বা ক্লিয়ারই থাকবে, কোনো মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা নেই। এবার যদি আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আসি তার আগে জানিয়ে দিই, এদিকে তাপমাত্রা রবিবার সকাল থেকে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হবে। কলকাতায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। কলকাতায় 18 ডিগ্রি এবং খড়গপুরে 17 ডিগ্রি, হলদিবাড়িতে মোটামুটি থাকছে এদিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বেশ কিছুটা নিম্নমুখী হবে সকালের দিকে তাপমাত্রা। তবে দুপুরের পর থেকে তাপমাত্রা আবারও কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মোটামুটি 18 থেকে 20 এবং 17 ডিগ্রি থাকবে চন্দননগর, শান্তিপুরে 17 ডিগ্রি, হুগলিতে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে, কোলাঘাট 17 ডিগ্রি, খড়গপুর 17 ডিগ্রি, বাঁকুড়া জেলাতে থাকবে 17 ডিগ্রি, পুরুলিয়াতে 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রবিবার বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে সকালের দিক থেকে। পশ্চিমের জেলাগুলিতে 15 থেকে 16-17 মধ্যে মোটামুটি তাপমাত্রা ঘোরাঘুরি করবে, অর্থাৎ ভালোই কিন্তু একটা শীতের আমেজ অনুভব করতে পারবে বঙ্গবাসী।
দুর্গাপুরে 17 ডিগ্রি, সিউড়ি বীরভূমে 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বীরভূম জেলাতে, এদিকে কাটোয়া থেকে শুরু করে নদিয়া জেলাতেও 17 ডিগ্রি, পূর্ব পশ্চিম বর্ধমানেও 16 থেকে 17 ডিগ্রি, এবং এদিকে মালদহ জেলাতে থাকছে মোটামুটি এদিকে মালদহ তো থাকছে 18 ডিগ্রি থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এবং বিশেষ করে এদিকে মুর্শিদাবাদের দিকে থাকছে 17 থেকে 18 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, অর্থাৎ বেশ কিছুটা কিন্তু শীত অনুভূত হবে রবিবার সকালের দিক থেকে। এবং বাংলাদেশের ঢাকায় থাকছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুমিল্লাতে 19 ডিগ্রি, খুলনাতে 18 ডিগ্রি, বরিশালে 20 ডিগ্রি, কলাপাড়ায় 19 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 21 ডিগ্রি, মহেশখালীতে থাকছে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং সিলেট বিভাগে থাকছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি গোটা বাংলাদেশ জুড়ে সকালের দিক থেকে মোটামুটি 20 ডিগ্রির মধ্যে থাকছে, 19, কোথাও 20, কোথাও 18, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। আরও তাপমাত্রা নিম্নমুখী হবে, কবে থেকে জাকিয়ে শীত পড়বে সে আপডেটও জানাবো, তবে তার আগে জানিয়ে দিই কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। রবিবার যদি আমরা একটু বজ্র বৃষ্টি মোডে যাই তাহলে আমরা কিছুটা দেখতে পাচ্ছি। সকালের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা থেকে শুরু করে কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং বীরভূম, মুর্শিদাবাদ জেলা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে নদিয়া জেলা কোথাও কিন্তু সকালের দিকে রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া এবং উত্তরে হাওয়া বইতে পারে সকালের দিক থেকে, এবং ভালো পরিমাণে একটা শীতের আমেজ তৈরি হতে পারে। আমরা যদি দেখি তাহলে এদিকে কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে থাকছে না, যদিও বা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, রংপুর থেকে শুরু করে কিন্তু কোথাও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই। একটু দুপুরের আপডেট আমরা যদি যাই তার আগে দেখব উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কী বলছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, এবং এদিকে ওপরের জেলাগুলি রয়েছে, এদিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে মোটামুটি এসব এলাকায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা রবিবার সকালের দিক থেকে থাকছে না। আমি একটু বেলার দিকে যাই, অর্থাৎ দুপুরের পরের আপডেটে কী বলছে। দুপুরের পরের আপডেটে যদি আমরা যাই তাহলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা চোখে পড়ছে, তাও সেটা বাংলাদেশের শীতই থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং টেকনাফের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি হবার কিন্তু সম্ভাবনা রবিবার দুপুরের পর থেকে মোটামুটি দুপুর বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এবং বাংলাদেশেও কিন্তু বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতেও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুকনো আবহাওয়াই থাকবে। এবং দুপুরের থেকে কিন্তু আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কলকাতায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকেও 28 থেকে 30 ডিগ্রি থাকছে, এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলাতেও থাকছে মোটামুটি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং উত্তর 24 পরগনা জেলাতেও থাকছে মোটামুটি বনগাঁ, হাবড়া এসব অংশে এদিকে আবার 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দুপুরের পর থেকে তাপমাত্রা আবারও থাকবে ঊর্ধ্বমুখী। দুই বর্ধমানেও 28 থেকে 30 ডিগ্রি, এসব মুর্শিদাবাদেও থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি 30 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে রবিবার দুপুরের পরের তাপমাত্রা। এর ফলে কিছুটা অস্বস্তিকর একটু ঘর্মাক্ত অবস্থা হতে পারে, যদিও বা কিন্তু সকাল সন্ধ্যায় নিম্নমুখী হবে তাপমাত্রা, এবং দুপুরের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে কয়েকটা দিন, তারপরে জাকিয়ে শীতের কিন্তু একটা পরিস্থিতি বাংলায় থাকবে। আমরা যদি সোমবার 10 তারিখে যাই তার 10 তারিখেও কিন্তু কিছুটা আমরা আপডেট যা পাচ্ছি সোমবার, তাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার 10 তারিখেও থাকছে না। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই কিন্তু আবহাওয়া শুকনো থাকবে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল থেকে শুরু করে সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে, মেঘমুক্ত আকাশ থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা সোমবার 10 তারিখও থাকছে না, এবং মঙ্গলবারও কিন্তু 11 তারিখে কোনো বৃষ্টির খুব একটা সম্ভাবনা কিন্তু নেই। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া পুরোপুরি শুকনো, এবং শীতের অনুভূতি অবশ্যই হবে সকাল এবং সন্ধ্যার দিকে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে না। তবে যে আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু মোটামুটি আগামী 15 থেকে 16 তারিখ বা 17 তারিখের মধ্যে আবারও পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টির কিন্তু একটা দুর্যোগ শুরু হবার প্রবল সম্ভাবনা দেখা দেবে, কারণ এদিকে
কিন্তু বঙ্গোপসাগরে দক্ষিণ ভাগে আবারও একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে, যেটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হবে, তা থেকে গভীর নিম্নচাপ, এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে তেলেঙ্গানা থেকে শুরু করে এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার একটা পরোক্ষ প্রভাব, সরাসরি প্রত্যক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে না পড়লেও তার একটা পরোক্ষ প্রভাবে কিন্তু আবারও 16 থেকে 17-18 তারিখের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলার বেশ কিছু অংশে।